আমার আজকের নিবেদন হাস্যরসিক দাদা ঠাকুর অর্থাৎ শরৎচন্দ্র পণ্ডিতের কথার জাদু। শব্দ নিয়ে খেলা, প্যালিন্ড্রম। শোনো বন্ধুরা, সেবা কি চায়, সে বাকি চায়। চা কার ধাক্কায় পড়েছে? চাকার ধাক্কায় পড়েছে। ছেলেটা কার প্রতি দুর্বল? ছেলে টাকার প্রতি দুর্বল। এমন শিল্পকর্ম কার দ্বারা নির্মিত? এমন শিল্প কর্ম কার দ্বারা নির্মিত? একাকী থাকা যায়? একাকী থাকা যায়। পৃথিবীটা কার বশ? পৃথিবী টাকার বশ। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায়। আমি তোমাকে ভালোবাসি, আমি তো মাকে ভালোবাসি। ভালো থেকো বন্ধুরা। বিখ্যাত কীর্তনের প্যারোডি, স্রষ্টা দাদা ঠাকুর অর্থাৎ শরৎচন্দ্র পণ্ডিত। প্রভাত হইল ভুবন গাহিল, টাকা 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 বলে। ঝাঁকে 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 থাকে থাকে থাকে, চলেছে কেরানিকুল। এ জগতে ভাই টাকাই শ্রেষ্ঠ, টাকাই পেতে সবে সচেষ্ট। ধনীরা খুলেছে আয়রন চেস্ট, ভিখারি খুলেছে ঝুলি। রৌপ্য চক্রাকার তুমি ভগবান, গোলকে ভুলোকে তব জয়গান। টাকায় টাকা বাড়ে, সুদ চক্র হারে, আনে দুয়ানি শিকিয়া দুলি। শরৎচন্দ্র পণ্ডিত, যিনি দাদা ঠাকুর নামে সুপরিচিত ছিলেন, তিনি বাংলা সাহিত্যের একজন কথাশিল্পী ও সাংবাদিক ছিলেন। মুখে মুখে ছড়া রচনা সিদ্ধহস্ত ছিলেন। হাস্যরসে টৈটুম্বুর একজন ব্যক্তি। এছাড়াও ব্যঙ্গাত্মক রচনায় তিনি সিদ্ধহস্ত ছিলেন। ইংরেজ সরকারের কট্টর সমালোচক ছিলেন। তার হাস্যরসের বেশ কয়েকটি নমুনা আমরা পেয়ে থাকি। তার মধ্যে কয়েকটি বলছি, সবগুলো বলতে গেলে শেষ হবে না। কয়েকটি হলো যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী এবং দাদা ঠাকুর, তাঁকে নিয়ে প্রচলিত আছে যে হাস্য কৌতুকটি, সেটি প্রথমে বলি। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসটি তখন প্রথম বেরিয়েছে এবং দাদা ঠাকুর তিনি বিদূষক কাগজটি ছাপাখানা থেকে বার করতেন, তো কলকাতার। এই সময় একটি সবাই দুজনের দেখা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথমে গেছেন, তারপর দাদা ঠাকুর ঢুকতেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বললেন, এসো বিদূষক দাদা ঠাকুর বা শরৎচন্দ্র। তখন দাদা ঠাকুর সঙ্গে সঙ্গে রসিকতা বুঝতে পেরে বললেন, হ্যাঁ তোমার চরিত্রহীন বাজারে ভালোই চলছে, এই ধরনের। এরপরে আসছে যেটা মনে পড়ছে, সেটা হলো একজন পতিতা নারী, তিনি রাস্তায়, যেখানে দাদা ঠাকুর রোজ গঙ্গা স্নানে যাতায়াত করতেন, সেখানে দাঁড়িয়েছিলেন। ওনাকে আসতে দেখে বললেন, ঠাকুরমশাই আমি আমার মায়ের মৃত্যুদিনে আপনাকে একটু মিষ্টি খাওয়াতে চাই, ওই দোকানে আমি টাকা দিয়ে রেখেছি, আপনি যদি একটু মিষ্টি গ্রহণ করেন আমার মায়ের মৃত আত্মা শান্তি পাবে। তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নিলেন যে তার কাছ থেকেই হাত থেকেই তিনি মিষ্টি গ্রহণ করবেন এবং সঙ্গে সঙ্গে সেরকম কাজই হলো। এছাড়া তিনি ছোটোবেলায় বাবা মাকে হারিয়েছিলেন, খুব দারিদ্র্যের মধ্যে দিয়ে তার ছোটোবেলা কাটে, সংগ্রামের মধ্য দিয়ে। তিনি কাকার কাছে লালিত পালিত হয়েছিলেন, কাকার কাছে জুতো চেয়েছিলেন একদিন, কাকা দিতে না পারলে তিনি বলেছিলেন, এখন থেকে আমি পদস্থই থাকবো। তিনি খালি পায়ে হাঁটতেন এবং এটাকেও তিনি হাস্যরসে কি সুন্দর গ্রহণ করেছিলেন বা হাস্যরসের মাধ্যমে প্রকাশ করেছিলেন যে বাগদাদের রাজা খলিফা আর আমি খালি পা। এরকম অজস্র
সুন্দর, সুন্দর হাস্যরস তিনি রচনা করেছিলেন, যার জন্য উম আম বাঙালির মনের মণিকোঠায় চিরস্থায়ী হয়ে আছেন। তার চলে যাওয়ার দিনটি ছিল ১৯৬৮ সালের ওই একই দিন ২৭শে এপ্রিল। আজ এই পর্যন্ত। ভালো থাকবে সব বন্ধুরা।